এটা হলো আমার গোডাউনে পর্যাপ্ত মাল আমার স্টকে থাকে। এখানে কত পিস ফ্যান স্টকে আছে? এখানে আপনার 3000 পিস ফ্যান স্টকে আছে। এক নাও 3000 পিস স্টকে আছে। এগুলো বের হবে আবার নতুন আসবে, নতুন এগুলো সেল হবে আবার নতুন আসবে। জি জি। ম্যাটেরিয়ালস গুলো এখানে স্টক থাকে নাকি? এই ব্যাটারি গুলো কি আপনি নিজে চায়না থেকে আনেন? জি জি, অ্যাসেম্বলিং এখানে হয়। এই ফ্যান গুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এগুলো ডেলিভারির জন্য রেডি হচ্ছে। দেখতে পাচ্ছেন এইভাবে প্যাকিং হয়ে যায়। প্যাকিং হয়ে যায়, সারা মাস চলবে, মাত্র 10 টাকা বিল। এই যে দেখেন এটার বাতাস কত। ও মাই গড, এই ফ্যানটা প্রবাসীরা নিয়ে ভালো প্রশংসা করেছে। এক চার্জে 30 ঘন্টা চলবে। জি, এখানে 12 ইঞ্চি আছে, 16 ইঞ্চি আছে, 86 আছে। এটা রিমোট সিস্টেম, দেখেন অনেক লাক্সারি আছে একটা ফ্যান। রাইট, হ্যাঁ। এটা তো ফ্যানের সাথে আপনি দিয়ে দিচ্ছেন। ফ্যানের সাথে ফ্রি দিয়ে দিচ্ছি। এটা যখন ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে তখন এটা সিঙ্গেল দিবে। 1 লক্ষ টাকা পুঁজি নিয়ে সিলেটের এক ভাই ব্যবসা শুরু করছে। কতদিন আগে? 2 বছর আগে। এখন কি অবস্থা? এখন সে প্রতি 15 দিন পর মাল নিচ্ছে। মানে অনেক সময় ফ্যানের দাম ডাবল হয়ে যায়। এই সিজনে কেউ যদি 10 লাখ টাকা ফ্যান নিয়ে স্টক করে, কোরবানিদের পর সে 5 লাখ টাকা লাভে বিক্রি করতে পারবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মামুন জারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। ভিউয়ার্স, আপনাদের কমেন্ট এবং মেসেজ ছিল যে আসলে ফ্যান তৈরির কারখানা নিয়ে ভিডিও শুট করার জন্য। অনেক নতুন উদ্যোক্তা আমাকে বলেছেন যে ভাই, আমি একদম অল্প পুঁজিতে বিজনেস স্টার্ট করতে চাই, এবং পুরাতন অনেক ব্যবসায়ী আছেন যারা ইলেকট্রিক আইটেম নিয়ে জেলা পর্যায়ে, থানা পর্যায়ে বিজনেস করেন। আপনারা চেয়েছেন যে সরাসরি কারখানা থেকে আপনারা কিভাবে ফ্যানগুলো নিয়ে বিজনেস করতে পারবেন, প্লাস লাইট সহ আদার্স অনেক আইটেম আমরা পুরো ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কারখানায় আছি। আমার সাথে আছেন উনি এই প্রতিষ্ঠানের পরিচালক। আপনার নামটা? মোহাম্মদ ওসমান আলী ভুঁইয়া। ওসমান আলী ভুঁইয়া ভাই, আপনি হলেন এই প্রতিষ্ঠানের ওনার, ওয়েল স্টারের ওনার। তো আমরা দেখতে পাচ্ছি যে আপনার এখানে হিউজ ফ্যানের স্টক আছে। আপনি 12 মাস যদি এই ফ্যানগুলো আপনার প্রতিষ্ঠানে আপনি তৈরি করে সারা বাংলাদেশে ওয়েল স্টারে এমনিতে এটা পরিচিতি আছে, তারপরেও ভিডিওর মাধ্যমে আপনি নতুন করে প্রচার করার চেষ্টা করছেন। তো আজকে আমি আপনার স্যাম্পল গুলো দেখানোর চেষ্টা করবো, তারপর একটু প্রুভ করে দিই ভিউয়ার্সদেরকে ভিডিওর মাধ্যমে যে আপনি আসলে মাদার হোলসেলার, আপনি নিজেই যে প্রোডাক্টগুলো তৈরি করেন। আপনার গোডাউন এবং কারখানাটা আমরা ভিজিট করে আসি। চলেন আমরা আপনার গোডাউনে চলে যাই। চলেন। ওকে, তো আমরা দেখেন এটা হলো ওনার অফিস রুম। এখান থেকে মোটামুটি স্যাম্পল গুলো আপনি দেখে অর্ডার করতে পারবেন। জি, এখানে এই দেখেন কার্টনে কাঁচা মাল থাকে। আচ্ছা, এই ম্যাটেরিয়ালস গুলো এখানে স্টক থাকে নাকি? জি জি, দেখতে পাচ্ছেন বস্তায় কিন্তু এগুলো সব পার্টস। এগুলো কিন্তু আমরা ফ্যানের বিভিন্ন পার্টস, এই পার্টস গুলো কিন্তু এখানে স্টক থাকে। হ্যাঁ, আর এই পাশটা সম্পূর্ণ ফ্যানের জন্য দেখতে পাচ্ছেন বিভিন্ন পার্টস কিন্তু স্টক করা আছে। ওকে, এই পাশে কার্টুন, এই দেখেন এগুলো কিন্তু ফ্যানের মোটর দেখতে পাচ্ছেন। ফ্যানের মোটরগুলো, এগুলো সব ফ্যানের ব্যাটারি দেখতে পাচ্ছেন। ফ্যানের ব্যাটারি এই দেখেন, এগুলো কিন্তু ফ্যানের পার্টস, এগুলো সব টোটালি ফ্যানের পার্টস। আচ্ছা, কার্টুনগুলো দেখতে পাচ্ছেন। জি হ্যাঁ, এখানে আসলে স্টক করা হয়। ফিটিংস রুমগুলো আমরা দেখাবো। এই দেখেন ফিটিংস করার পরে ফ্যানগুলো ডিসপ্লে দেওয়া হয়েছে। জি, ডেলিভারির জন্য। এগুলো ডেলিভারির জন্য না? জি, ডেলিভারি। এই ফ্যানগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এগুলো ডেলিভারির জন্য রেডি হচ্ছে। দেখতে পাচ্ছেন এইভাবে প্যাকিং হয়ে যায়। দেখতে পাচ্ছেন। এই দেখেন এই পাঁচটা সম্পূর্ণ দেখেন কার্টুন দিয়ে স্টক করা, সব ব্যাটারি। এগুলো দেখেন হাজার পিস ব্যাটারি কিন্তু আপনার এখানে স্টক করা আছে। এই ব্যাটারিগুলো কি আপনি নিজে চায়না থেকে আনেন? জি জি, আপনার নিজস্ব নিজে চায়না থেকে নিয়ে এসে তৈরি করে সেল করেন? জি, অ্যাসেম্বলিং এখানে হয়। এই দেখতে পাচ্ছেন, এগুলো হলো ফ্যানের পার্টস। এই যে এগুলো হলো সব ফ্যানের পার্টস দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু সবগুলো ফ্যানের পার্টস। এগুলো সব ফ্যানের পার্টস। জি, এগুলো ফ্যানের পার্টস। এগুলো সব ফ্যানের পার্টস দেখতে পাচ্ছেন। এই দেখেন কারখানাটা দেখেন, তৈরি হয়ে মালগুলো চেকিং হয়ে এখানে আসছে। আচ্ছা, এখানে কি তৈরি হওয়ার পর স্টক হয়? তৈরি হওয়ার পরে চেকিং হয়। ফাইনাল চেকটা এখানে হয়। মানে কাস্টমারের হাতে যাওয়ার পূর্বে এই জায়গায় ফ্যানের ফাইনাল চেক হয়। জি, আচ্ছা দেখতে পাচ্ছেন এই যে ভাইরা কিন্তু আপনার কাজ করতেছে এখানে। ফ্যানগুলো তৈরি করার পরে ফাইনাল চেক হচ্ছে, দেখেন প্যাকেজিং এর আগে। চেক হওয়ার পর গোডাউনে চলে যায়। চলেন গোডাউনটা আমরা ভিজিট করে আসি। জি, এটা হলো আমার গোডাউন। হ্যাঁ, গোডাউনে পর্যাপ্ত মাল আমার স্টকে থাকে। ভিউয়ার্সরা বা যারা পাইকারি নেন, যারা স্টক করেন, যারা বেশি পরিমাণে মাল নিতে চান 1000 2000 পিস, তাদের জন্য গোডাউনে প্রচুর পর্যাপ্ত। এই যে গোডাউনটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কত পিস ফ্যান স্টকে আছে? এখানে আপনার 3000 পিস ফ্যান স্টকে আছে। এক নাও 3000 পিস স্টকে আছে। এগুলো বের হবে আবার নতুন আসবে, এগুলো সেল হবে আবার নতুন আসবে। জি জি, আচ্ছা ওকে, বুঝতে পেরেছি। তো আমরা এখন সরাসরি গোডাউন থেকে চলে আসলাম হলো ওনার অফিস রুমে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফ্যান স্যাম্পল ডিসপ্লে করে রাখা আছে। আমরা একটা করে স্টার্ট করব। প্রথমে কোন ফ্যানটা দিয়ে আপনি শুরু করতে যাচ্ছেন? প্রথমে সবচেয়ে বেশি সাড়া পেয়েছি প্রবাসীদের কাছ থেকে। আচ্ছা, প্রবাসী ফ্যান। প্রবাসীদের নামে আপনি ফ্যান বানিয়ে ফেলছেন ওনাদের উৎসাহে। মানে প্রবাসীরা আপনার মানে উৎসাহের কি, ওনারা ফ্যান নিয়ে ভালো রিপোর্ট দিয়েছেন, মানে ভালো রিভিউ দিয়েছেন, ভালো ব্যাকআপ পেয়েছেন। রাইট, কোনটা সেটা?
এই যে দেখেন প্রবাসী ফ্যান। এই ফ্যানটা প্রবাসীরা নিয়ে ভালো প্রশংসা করেছে। জি। তার রিজন কি? এটা কত এক চার্জে কতক্ষণ চলে? এক চার্জে আপনার হাই স্পিডে 10 থেকে 12 ঘন্টা চলে। মানে এক চার্জে 10 ঘন্টা ফুল স্পিডে। আর লো স্পিডে 30 ঘন্টা। এক চার্জে 30 ঘন্টা চলবে। জি। আচ্ছা আচ্ছা, ওকে। এই ফ্যান কি আপনার নিজস্ব তৈরি? এটা নিজস্ব প্রযুক্তি এবং নিজস্ব ভাবেই তৈরি করা। আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি। এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা? 6 মান্থ। 6 মান্থ কি ওয়ারেন্টি না গ্যারান্টি? ওয়ারেন্টি আছে 6 মান্থ। আচ্ছা, প্রাইস কেমন এটার? এটার প্রাইস হলো আপনার ক্যাশ অন ডেলিভারি যারা নিচ্ছেন তাদের জন্য 3500 টাকা। 3500 টাকা ক্যাশ অন ডেলিভারি। জি। আচ্ছা, যারা পাইকারি নিয়ে বিজনেস করবে, পাইকারি নেবেন তারা বেশি পরিমাণ নেবেন, আলোচনা সাপেক্ষে আপনার চ্যানেলের সৌজন্যে তাদেরকে বিশেষ ছাড় দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, যারা পাইকারি নেবে তাদের জন্য স্পেশাল ছাড় তো অবশ্যই আছে। আপনি তো মূলত হোলসেল করেন? হোলসেল করি। আপনার নবাবপুর, কাপ্তান বাজার, সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে বিভিন্ন দোকানে আপনি নিজে ফ্যান দিয়ে থাকেন। তো সারা বাংলাদেশেরও যারা ব্যবসায়ী আছে তারা চাইলে আপনার এখান থেকে নিতে পারবে। আচ্ছা, ওকে। তো প্রবাসীরা চাইলে এক পিসও নিতে পারবে, সেই সুযোগটা তাদের জন্য আপনি রেখেছেন? শুধু প্রবাসীদের জন্য, শুধুমাত্র প্রবাসীদের জন্য এই সুযোগটা আছে। এই ফ্যানের ডিটেইলসটা একটু বলেন, কি দিয়ে তৈরি করেছেন? এই ফ্যানের ডিটেইলসটা হলো আমি আপনাকে দেখাচ্ছি। এই ফ্যানের সাথে এই ব্যাটারিটা দিছি, একটু ধরে দেখেন। এত বিগ সাইজের ব্যাটারি, আপনার 2 কেজির উপরে ওজন। এই ব্যাটারিটা এই ফ্যানে দেওয়া আছে? এই ফ্যানে দেওয়া আছে, যার কারণে এক চার্জে 30 ঘন্টা চলবে। 30 ঘন্টা চলবে। আচ্ছা আচ্ছা, ওকে। এই যে দেখেন এইভাবে ফিটিং করা আছে ক্যালামের সাথে। ফিটিং মানে নড়াচড়ার সুযোগ নাই, ছুটে যাওয়ার সুযোগ নাই। এবং এটার সাথে একটা ডিমার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা সুইচ দেওয়া আছে। ওকে, হ্যাঁ, বাতাস কম বেশি করা যায়। বাতাস করা রেগুলেটর দেওয়া আছে। এটা এসি তেও চলে, ডিসি তেও চলে। অনেক বাতাস দেখেন। জি, পুরো শরীর শীতল হয়ে গেছে দেখেন। জি, ওকে। আচ্ছা, এটার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এই আমি গ্যারান্টি এই জন্যই দিচ্ছি যে এটার মধ্যে একটা অটো কাট অ্যাডাপ্টার ব্যবহার করছি। চার্জার। হ্যাঁ জি, হ্যাঁ, অ্যাডাপ্টার ব্যবহার করেছেন, এটার মাধ্যমে চার্জ হবে। এই অ্যাডাপ্টারটা তো ফ্যানের সাথে আপনি দিয়ে দিচ্ছেন? ফ্যানের সাথে ফ্রি দিয়ে দিচ্ছি। আচ্ছা, ফ্রি দিয়ে দিচ্ছেন, ওকে, বুঝতে পেরেছি। এটা যখন ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে তখন এটা সিগন্যাল দিবে, এটা ওভার চার্জ নেবে না। সঙ্গত কারণে আমি এটা 6 মাস গ্যারান্টি দিতে পারি, রাইট, ওয়ারেন্টি দিতে পারি। ওকে, এরপরে কোন ফ্যানটা দেখাচ্ছেন? আচ্ছা, এরপরে আমরা দেখাচ্ছিল শীতল ফ্যান। সেটা কোনটা? এটা হলো এটা। আচ্ছা, এইটা হলো আপনার শীতল ফ্যান। হ্যাঁ, এই ফ্যান এক চার্জে কতক্ষণ চলবে? এক চার্জে আপনার 8 ঘন্টা চলে। 7 থেকে 8 ঘন্টা। 7 থেকে 8 ঘন্টা চলবে এক চার্জে। জি। আচ্ছা, এটা আপনার মানে শুধু এসি নাকি ডিসি? এসি এবং ডিসি। এসি ডিসি দুইটাই হয়। আচ্ছা, সোলারে কি চলবে কি এটা? হ্যাঁ, সোলার ফরম্যাট করলে চলবে, কিন্তু সোলার হলো যাদের দেখা যায় যে এলাকায় কারেন্টে চার্জ দেওয়ার মতো সুযোগ নাই, জি জি, তারা কি সোলারে চার্জ দিতে পারবে? জি না, সোলারের জন্য আমি খুব কম আরেকটা ফ্যান রেখেছেন। ওকে, ওইটার সাবজেক্ট আবার আলাদা। জি। আচ্ছা, তাহলে এই ফ্যানটার প্রাইস কত? এই ফ্যানটার প্রাইস আমি করছি 1950 টাকা। মাত্র 1950 টাকা? জি। এইভাবেই যাবে না প্যাকেট সহ? প্যাকেট সহ যাবে, কার্টুন সহ যাবে, বুঝতে পেরেছি। আচ্ছা, অনেক নতুন উদ্যোক্তা আছে ফ্যান নিয়ে বিজনেস করতে চায়, কত টাকা পুঁজি হলে শুরু করা সম্ভব? খুব অল্প। একজন উদ্যোক্তা যদি মনে করে যে আমি 50 পিস ফ্যান নিব, তাহলে 1 লক্ষ টাকা হলেই ব্যবসাটা খুব সুন্দরভাবে করা যায়। আচ্ছা, 1 লক্ষ টাকা ইনভেস্ট করে, জি, ধারণা দেন মাসে কেমন টাকা ইনকাম করা সম্ভব এই সিজনে? এই সিজনে মাসে ইনকাম করা দরকার করতে পারবে 30 থেকে 35 হাজার টাকা। মানে 1 লাখ টাকা ইনভেস্ট করলে মাসে 30 হাজার টাকা ইনকাম করতে পারবে? কনফার্ম। এটা আপনি দেখাবেন? জি। কিভাবে করতে হয়? আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি। এই যে এই ফ্যানগুলোর চাহিদা মার্কেটে প্রচুর। জি। এটাকে কি ফ্যান বলে? এটাকে জনি হাই স্পিড ফ্যান। জনি হাই স্পিড ফ্যান মানে এটা ওয়েলস্টার আপনার ব্র্যান্ড। এই ফ্যান আপনি তৈরি করেছেন? আমি তৈরি করেছি। এই যে কারখানায় দেখলাম, এই কারখানায়? জি। আচ্ছা, এই ফ্যানগুলো তৈরি করে কত দিয়ে বিক্রি করেন? এই ফ্যানগুলি তৈরি করে আমি বিক্রি করতেছি মাত্র 650 টাকায়। আপনার থেকে নিয়ে কত বিক্রি হয়? আমার থেকে নিয়ে বিক্রি করতেছে আপনার 1000 থেকে 1200 টাকা। 650 টাকাতে দিয়ে আপনার থেকে নিয়ে যায়, নিয়ে 1000-1200 সেল করে। জি। আচ্ছা, তো কেউ যদি চায় যে শুধু এই ফ্যান নিয়ে বিজনেস করবে, 50,000 টাকা ইনভেস্ট করলে মাসে 30,000 টাকা ইনকাম করা সম্ভব? রাইট, ওকে। তো আপনারা মূলত মাদার হোলসেলার, অনেকে আপনাদের কি আসলে অনলাইনে খুঁজে বেড়ায়, বাট আপনাদের সন্ধান পাওয়া খুব মুশকিল। ওকে, ভিডিওর মাধ্যমে অবশ্যই সন্ধান পাবে। এই ফ্যানটার একটু ডিটেইলসটা বলেন। এই ফ্যানের ডিটেইলসটা হলো, এটা হলো বিদ্যুৎ সাশ্রয়ী। হ্যাঁ, অর্থাৎ 12 ভোল্টের মোটর দিয়ে এই ফ্যানটা সার্কিটের মাধ্যমে ডাইভার্ট করা। অর্থাৎ এই ফ্যানটা যারা কারেন্টে এসি ফ্যান চালাবে, আচ্ছা আচ্ছা, তাদের দাম অনেক কম পড়বে এবং বিদ্যুৎ বিল উঠবে না। আচ্ছা, বিদ্যুৎ বিল এই ফ্যান যদি সারা মাস চলে কত টাকা আসবে বিল? বিল আসবেই না। হ্যাঁ, আসবেই না। মানে একটু সামান্যতম নামে মাত্র আসবে, মানে 5-10 টাকা। 5-10 টাকা সারা মাস চলবে, মাত্র 10 টাকা বিল। এই যে দেখেন এটার বাতাস কত। ও মাই গড,
এবং এটা মানে অনেক বাতাস বাতাস, এবং এটা ছোট একটা ব্যাটারি দিয়ে তৈরি করা, আচ্ছা মোটর দিয়ে, এই যে। মোটর দিয়ে তৈরি করা, এত বাতাস। জি। আচ্ছা আচ্ছা, এই ফ্যান সারা মাস চলবে, বিল আসবে কত? বিল আসবে হয়তো 10 থেকে 15 টাকা। 10 থেকে 15 টাকা। জি। প্রাইস কত? প্রাইস মাত্র 500 টাকা। মাত্র 500 টাকা? জি, মাত্র 500 টাকায়। কালার আছে কয়টা? কালার একটাই। একটাই কালার আছে? জি। আচ্ছা, যত পিস লাগে এটার সাথে কি প্যাকেট হয়? এটার সাথে প্যাকেট ছাড়া দিচ্ছি আমি। প্যাকেট ছাড়া দিচ্ছেন? আচ্ছা আচ্ছা, প্যাকেট ছাড়া মাত্র এবং 500 এটার টাকা। আরেকটা বিশেষত্ব আছে, এটা সোলারে ব্যবহার করতে পারবে। সোলারে? জি। আচ্ছা, সোলারে ব্যবহার করতে পারবে? সোলারে ব্যবহার করার জন্য আমি পয়েন্ট দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা, পয়েন্ট দিয়ে দিয়েছেন, দেখতে পাচ্ছেন। এটা নিয়ে কানেকশন দিলেই হয়ে যাবে। আচ্ছা, এটা তো আর এসি ডিসি না, শুধু এসি? এসি, শুধু এসি। যারা নাকি বডি কিনে নেবেন হ্যাঁ সোলার তৈরি করার জন্য, হ্যাঁ, তারা এটাকে ডিসি বানাইতে পারবে, বানাইতে পারবেন, ব্যাটারি লাগাইতে পারবেন, ফরম্যাট দেওয়া আছে। ফরম্যাট দেয়া আছে। এটার বডি যদি কেউ নিতে চান, এসকেডি শুধু বডি 190 টাকা। শুধু বডিটা 190 টাকা? 190 টাকা, মানে মোটর আর মোটর ছাড়া? মোটর ছাড়া শুধু বডিটা? শুধু বডিটা 190 টাকা। 190 এবং টাকা। এইটার বডিও যদি কেউ নিতে চান, আমি বডি দিচ্ছি 380 টাকা। মানে এই ফ্যানের বডি 380 টাকা? মাত্র 380 টাকা। আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি। তারা নিয়ে সোলার বানাচ্ছে, কেউ এসিডিসি বানাচ্ছে, এবং ব্যাপক চাহিদা আছে। রাইট, বুঝতে পেরেছি। ওকে, এখন কথা হলো, এই সিজনে কেউ যদি 10 লাখ টাকার ফ্যান আপনার থেকে নেয়, জি, কোরবানির পর পর কিন্তু ফ্যানের দাম কনফার্ম বেড়ে যাবে। জি। কেউ যদি 10 লাখ টাকা এখন ইনভেস্ট করে এই ফ্যানে, কোরবানিতে কেমন টাকা প্রফিট করা সম্ভব? 5 থেকে 7 লক্ষ। 10 লাখ টাকা ইনভেস্ট করে 5 লাখ টাকা বের করা সম্ভব? সম্ভব। অনেক সময় ডাবল দাম হয়ে যায়। তবে হ্যাঁ, বাংলাদেশের যে সিচুয়েশন, মানে অনেক সময় ফ্যানের দাম ডাবল হয়ে যায়। ডাবল হয়ে যায়। এই সিজনে কেউ যদি 10 লাখ টাকা ফ্যান নিয়ে স্টক করে, কোরবানিদের পর পর সে 5 লাখ টাকা লাভে বিক্রি করতে পারবে। বিক্রি করতে পারে, এরকম আমরা অতীতে দেখছি। অতীতে দেখছেন, রাইট? জি, জি, জি। ওকে, তো আপনাদের তো চাহিদা সামনে রয়েছে। ওকে, এরপরে কোন ফ্যানটা দেখাবেন? এরপরে দেখাবো আপনাদেরকে আমি মিনি ফ্যান। মিনি ফ্যান? দেখেন। আচ্ছা আচ্ছা, এটা হলো মিনি ফ্যান। এগুলো আপনার নিজের তৈরি? নিজস্ব তৈরি। আচ্ছা আচ্ছা। এবং এগুলোর বাতাস অনেক বেশি। উল্টো পাশে এটা? জি, এই দেখেন, এটা হলো, এগুলোর প্রাইস কেমন? এগুলোর প্রাইস হলো গিয়ে 350 টাকা। 350 টাকা? মাত্র 350 টাকা। এগুলো আপনার মার্কেটে অনেকে মোবাইল ব্যাটারি দিয়ে তৈরি করে, ব্যাকআপ কম থাকে, কিন্তু আমি দিচ্ছি লিথিয়াম ব্যাটারি। লিথিয়াম ব্যাটারি, রাইট? আচ্ছা, এবং বিএমএস সার্কিট ব্যাকআপ বেশি থাকে। ওকে, হ্যাঁ। এরপরে কি দেখাচ্ছেন? এরপরে আরেকটা মিনি ফ্যান আছে, এই যে দেখেন, লাইট সহ। লাইট সহ মিনি ফ্যান? হ্যাঁ, জি। আচ্ছা, এগুলো হলো আপনার লাইট সহ। আচ্ছা, এই যে দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এগুলো কত করে? এগুলোর দাম হলো গিয়ে আপনার 250 টাকা। 250 টাকা নিতে হবে? আচ্ছা, 250 টাকা এই ফ্যানগুলো নিতে হবে। এরপরে হলো পকেট ফ্যান, বেবি ফ্যান। বেবি ফ্যান? হ্যাঁ হ্যাঁ, দেখেন, চায়না বেবি ফ্যান, মাত্র 160 টাকা। 160 টাকায় চায়না বেবি ফ্যান। অনেক বাতাস, অনেক বাতাস, মানে অনেক বাতাস। কি বলবো, এখানে পলিথিন থাকলে আপনাদেরকে দেখাতে পারতাম। এই দেখেন কি পরিমাণ বাতাস, দেখছেন? এই দেখেন, অনেক বাতাস। এটা আমার জানা মতে এটা প্রাইস কত? হ্যাঁ, এর চেয়ে বেশি বাতাসের বেবি ফ্যান আছে বলে আমার মনে হয়। মানে বেবি ফ্যান এর চেয়ে বেশি বাতাসের মধ্যে দেখা হয়নি। এটার দাম মাত্র 160 টাকা পাইকারি বর্তমানে 160 টাকা। পরবর্তীতে দিন ডে বাই ডে বাড়তে পারে, দামটা বাড়তে পারে। ওকে, হ্যাঁ। এরপরে কি ফ্যান দেখাচ্ছেন ভাই? জি, মোটামুটি সব ফ্যানই দেখা হয়েছে। এরপরে আমি দেখাবো যে চায়না ডিফেন্ডার, যেগুলো সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্ট করে, চায়না থেকে ইম্পোর্ট করা। আচ্ছা আচ্ছা, ডিফেন্ডার। এটা কত ওয়ার্ডের? জি, এটা হলো আপনার 12 ভোল্ট, 12 ইঞ্চি। 12 ইঞ্চি? আচ্ছা, 12 ইঞ্চি। 12 ইঞ্চি। এই ফ্যানটার দাম কত? হ্যাঁ, এই ফ্যানটা আসলে আমরা দামটা ওইভাবে বলতে চাই না, বলতে গিয়ে বিপদে পড়ে যাই, কারণ এর দামটা খুব বাড়তে থাকে। হ্যাঁ, এটা হলো 16 ইঞ্চি। আচ্ছা, ওকে। তো এই ফ্যানটার কথা বলছিলেন। হ্যাঁ, এগুলোর প্রাইস তো বাড়তে থাকে। হ্যাঁ, ডিফেন্ডার, হ্যাঁ, 12 ইঞ্চি ফ্যান। এটার প্রাইস কত? এগুলোর প্রাইস বর্তমানে 2400 থেকে 2700 চলতেছে, নবাবপুরের রেট। যারা নিতে চান, যারা যোগাযোগ করবেন, বেশি পরিমাণে নিতে চান, তাদের সাথে আলোচনা সাপেক্ষে আমি চেষ্টা করব যে মামুনদারির ব্লকের সৌজন্যে আমি সম্মান করার জন্য কিছুটা হইলেও কম রাখার জন্য, যাতে তারা নিয়ে ভালো ব্যবসা করতে পারে। জি, ওকে। এখানে 12 ইঞ্চি আছে, 16 ইঞ্চি আছে, 86 আছে। এটা রিমোট সিস্টেম। দেখেন, এটার তলাটা অনেক লাক্সারিয়াস একটা ফ্যান। রাইট, হ্যাঁ, জি, অনেক সুন্দর। লোকেটিভ অফিস ফ্যান বলতে পারেন। অফিস ফ্যান। হ্যাঁ, এগুলো হ্যাঁ, এটা হলো সোলার ফ্যান। আচ্ছা, জি, এটা হলো সোলার ফ্যান। আর পেছনে ওইটাও আপনার ডিফেন্ডার। হ্যাঁ, এটাও ডিফেন্ডার, 86 মডেল বলে এটাকে। 86 মডেল, হ্যাঁ, রিমোট ফ্যান। বুঝতে পেরেছি। এই হলো আমাদের ফ্যানের কানেকশন। আচ্ছা, আপনার সাথে বিজনেস করে নতুন উদ্যোক্তা এখন মোটামুটি বিজনেস করে ভালো আছে, এমন কি কারো গল্প শোনাতে পারবেন কিনা? মানে এইভাবে শোনান আমাদেরকে যে কত টাকা দেশে শুরু করছিল। আমরা নেক্সট ভিডিওতে, মামুনজারির ব্লকের ভিডিওতে, আমরা আমাদের কিছু ক্লায়েন্টকে আমরা তাদের মন্তব্য নেওয়ার চেষ্টা করব, এবং তারা যে লাভবান হয়েছে এবং অল্প পুঁজিতে ব্যবসা করে তারা খুব জাস্ট গল্পটা শোনান না, যে এত টাকা দিয়ে স্টার্ট করছিল, এখন এই অবস্থা। জি জি,
একজন আছে, সে হলো সিলেটে, মাত্র 1 লক্ষ টাকা পুঁজি নিয়ে ব্যবসা করছে। মানে 1 লক্ষ টাকা পুঁজি নিয়ে সিলেটের এক ভাই ব্যবসা শুরু করছে। কতদিন আগে? 2 বছর আগে। এখন কি অবস্থা? এখন সে প্রতি 15 দিন পর পর মাল নিচ্ছে। কত টাকার মাল নিচ্ছে? মিনিমাম 2 লক্ষ টাকার নিচে অর্ডার দেয় না। ওকে, তো প্রতি 15 দিন পর পর এখন 2 লক্ষ টাকার ফ্যান নিচ্ছে। আচ্ছা, বর্তমান অবস্থা তার কেমন? এবং সে পুরো এলাকায় সে ডেলিভারি দিচ্ছে, প্রতি দোকানে ডেলিভারি দিচ্ছে। মানে ওই ভাই দোকানে দোকানে হোলসেল বিক্রি করতেছে। আচ্ছা আচ্ছা, তো ওনার এখন পার মান্থ কেমন টাকা ইনকাম? সেই ক্ষেত্রে তার সাথে আলোচনা করে সে বলতেছে যে আমি ভালোই আছি, আগের চেয়ে অনেক স্বচ্ছতার সাথে আছি। মানে সে বললো সে ভালো আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। ওয়েল স্টার কোম্পানির জন্য দোয়া করে। হ্যাঁ, তো যারা এইভাবে 50,000 বা 1 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করতে চায়, আপনার এখানে আসলে একটা ভালো সাজেশন সে অবশ্যই পাবে। আচ্ছা, ওকে, তো আজকে কি পর্যন্তই কিনা? জি, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো যারা আসলে লোকেশনটা, ঠিকানাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিকানা একটু দিয়ে দেন। জি, গুলিস্তান ফ্লাইওভার সংলগ্ন কাপ্তান বাজার কমপ্লেক্স, ভবন 2, জি, নিচতলায়, জি, দোকান নাম্বার 44। জি, দোকানে সাইনবোর্ড দেওয়া আছে ওয়েল স্টার। যদি কেউ পেতে সমস্যা হয়, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আমাকে ফোন করলে আমি সহযোগিতা করব। আচ্ছা, ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে আমি ওনার নাম্বারটা স্পষ্টভাবে দিয়ে দিব। যোগাযোগ করে চলে আসার জন্য ফার্স্ট ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন টাইমলাইনে। নেক্সট ভিডিওটা শেয়ার দেওয়ার পরে আপনি ওই ভিডিওতে যে নাম্বার অ্যাড্রেস দেওয়া থাকবে, যখন আসবেন নাম্বার অ্যাড্রেস দেখে আপনি সরাসরি চলে আসবেন, অথবা গুলিস্তান বিআরটিসি কাউন্টারের পাশে দিয়ে অর্থাৎ সিদ্দিক বাজার রোড দিয়ে ঢুকলেই কিন্তু রোজ মেরিনার্স মার্কেটের পেছনেই কিন্তু ওনার প্রতিষ্ঠান অফিসটা, এখানে এসেই কিন্তু আপনি নিতে পারবেন। জি, ওকে, তো যারা এখন আপনারা আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো মামুন জারির বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।